আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই বাংলাদেশে শত শত হাজার হাজার ওয়াজ মাহফিল হয়। এটা আলহামদুলিল্লাহ খুবই ভালো দিক, কারণ ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে দ্বীন সম্পর্কে সচেতন করা, কোরআন এবং সুন্নাহমুখী করা, এটি অত্যন্ত একটি দাওয়াতের বড় মাধ্যম। কিন্তু এই দাওয়াতের কাজটি বর্তমানে এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, আমরা ওয়াজ মাহফিলের নামে বিভিন্ন ধরনের কিচ্ছা কাহিনীকে, মিথ্যা কাহিনীকে সুর দিয়ে দিয়ে, গানের সুরে অত্যন্ত মধুর করে মানুষকে শোনাই, আর নাম দিই সেটার ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, তারপরে ইসলামী মহাসম্মেলন। আসলে আমরা মানুষের কাছে ইসলামকে তুলে ধরতে চাই যে ইসলাম একটা গল্প গুজবের ধর্ম, কিচ্ছা কাহিনীর ধর্ম। এই কিচ্ছাগুলো শুনি আর আমরা সবাই চোখের পানি ফেলি আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি। হরিণীর কাহিনী 1 ঘন্টা লাগে বয়ান করতে। হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায়। আহারে, দেখেন কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গাছে ছিল, মাছে ছিল বনের হরিণী, আর আমরা নবীর উম্মত হয়ে হারে চিনলাম না। এই হরিণীর বয়ান এই দেশে শুনে নাই এরকম মুসলিম মনে হয় খুব কমই আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সহিহ হাদিসে এই হরিণীর কাহিনীর বর্ণনা আসে নাই। মা ফাতেমার কাহিনী, মা ফাতেমার ঘটনা, মা ফাতেমার জারি, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, কুলসুমের বাড়িতে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন। হাসান হোসেন কান্দে, ফাতেমা কান্দে, আরো কান্দে আসমান জমিন সবকিছু, কিন্তু ফাতেমা দাওয়াত পাইল না, হাসান হোসেনের দাওয়াত পাইল না। নাউযুবিল্লাহ। এই ধরনের আজগুবি মিথ্যা কিচ্ছা কাহিনী আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে হাজারো মিথ্যা কিচ্ছা কাহিনী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাঁধের উপরে ভর করে আল্লাহর আরশে উঠে গেছে। নাউযুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটে থাকতে কোরআনে কারিমের 18 পারা মুখস্থ করে চলে আসছে। অসংখ্য ঘটনা, মিথ্যা কাহিনী আমরা শুনতে শুনতে, এবং এটাই ওয়াজ মাহফিলে রূপান্তর হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশে ওলামায়ে মদিনার মানহাজে, মদিনার এলেমের মানহাজে আজকে সারা বাংলাদেশ ব্যাপী দেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় কোরআন এবং সহিহ হাদিসের মাহফিল আরম্ভ হয়েছে ইনশাআল্লাহ। এবং এই কোরআন আর সহিহ হাদিসের মাহফিল শুরু হওয়ার কারণে আজকে আমাদের কোন সম্মানিত ভাইয়েরা একটু বিপদের সম্মুখীন হয়েছেন। মানুষ এখন তাদেরকে বলেন যে ভাইয়েরা আপনারা কোরআন এবং হাদিসের বয়ান করেন, এইসব কিচ্ছা কাহিনী আর এখন শুনতে চাই না। তা আলহামদুলিল্লাহ বোঝা যায় দেশে রেনেসাঁ আন্দোলন, রেনেসাঁ বিপ্লব, আলহামদুলিল্লাহ কোরআন এবং সুন্নাহর বিপ্লব শুরু হয়েছে, এবং জাল হাদিসের মিথ্যা কাহিনীর যুগ ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিবে ইনশাআল্লাহ। কেন মানুষ হেদায়েত পায় না, কেন মানুষ 2 2 4 এটা বুঝে না? আমাদের কাছে অবাক লাগে যে 2 + 2 = 4, এই সোজা অঙ্ক অনেক ভাই বুঝে না। অনেক ভাইকে যখন আপনি বলবেন 2 2 4, কয় না 2 2 5, তখন অবাক লাগে, কি রে এত শিক্ষিত, এত জ্ঞানী, এত বুদ্ধিমান, এই ভাই 2 2 4 বুঝে না কেন? কারণ হলো এই 2 2 4 বুঝতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হেদায়েত পেতে হয়। হেদায়েত না পাইলে 2 2 5 বুঝে, অথবা 2 2 3 বুঝে, 2 2 4 বুঝে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত খুতবা দিতেন, যখনই কোনো কথা বলতেন,
খুতবার শুরুতে যে কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বলতেন, যেগুলো আমরাও বলার চেষ্টা করি, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার এই কথাটা উচ্চারণ করতেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেওয়ার ইচ্ছা করেন, ফালা মুদিল্লা লাহু, দুনিয়ার এমন কোন শক্তি নাই তাকে গোমরা করবে। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত দেয় কে? হেদায়েতের মালিক কে? এখনো হয় নাই, সহি আকীদা হয় নাই, এখনো আকীদা গন্ডগোল রয়ে গেছে। হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। একমাত্র বলতে হবে, একমাত্র না হলে হবে না। তখন মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিনও হেদায়েত দিতে পারে, আমাদের পীর মাশায়েখ বুজুর্গান তারাও হেদায়েত দিতে পারে, কিন্তু হেদায়েত কেউ দিতে পারে? কে দিতে পারে? একমাত্র। মনে রাখবেন, একমাত্রর নাম তাওহীদ, একমাত্র না হইলে শিরক। তাহলে হেদায়েতের মালিক কে? এই কথাটা কে বলছে? কলা ডক্টর ইমাম হোসাইন, ঠিক আছে, ডক্টর ইমাম হোসেন বলছে, ঠিক আছে। কে বলছে? কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, শত শত বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলছেন। জীবনে মনে হয় সবচেয়ে বেশি কথা বলছেন এটা। যতবার আলোচনা করছেন, যতবার খুতবা দিবেন, ততবারই কথা বলছেন। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেন, ফালা মুদিল্লা লাহু, দুনিয়ার কোন শক্তি, কোন ব্যক্তি, কেউ তাকে গোমরা করতে পারে না। ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু, আল্লাহ রাব্বুল আলামিন যদি হেদায়েত না দেন, দুনিয়ার এমন কোন আলেম উলামা নাই, এমন কোন বুজুর্গ নাই, এমন কোন দিনদার নাই যে তাকে হেদায়েত দিয়ে দিতে পারে। এমন কি স্বয়ং আল্লাহর নবীরাও তাকে হেদায়েত দিতে পারে না। আলেম ওলামা, পীর মাশায়েখ, বুজুর্গ তো দূরের কথা, স্বয়ং নবীরাও আল্লাহ হেদায়েত না দিলে হেদায়েত দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও আমার রাসূল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন, যাকে পছন্দ করবেন, আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাইবেন, যাকে ইচ্ছা করবেন, তাকেই শুধু হেদায়েত দেন। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতটা কার হাতে? এখনো ঠিক হয় নাই। ক্লাস শেষ হইতে হইতে যাতে এটা ভিতরে ঢুকে যায়। তাওহীদ ঢুকতে হবে। আমাদের সবচেয়ে বড় অভাব তাওহীদের। তাওহীদ নাই বাংলাদেশে। ইসলাম আছে, ধর্ম আছে, কালেমা আছে, কিন্তু তাওহীদ নেই। তাওহীদ নাই, সুন্নাত নাই। তাওহীদ আজকে শিরকে পরিবর্তন হয়ে গেছে, সুন্নাত আজকে বেদাতে পরিণত হয়ে গেছে। এজন্য আমাদের আন্দোলন, আমাদের দাওয়াত শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল, এই দুটোই হলো আমাদের মূল দাওয়াত। শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল। তাহলে হেদায়েতের মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েত দিতে পারেন। আচ্ছা, এখন আসেন হেদায়েতটা কি?
কেমনে বুঝবো এই লোক হেদায়েত পাইছে? কি বলেন? আগে হেদায়েত বুঝতে হইব। তো হেদায়েত না বুঝলে তো আমরা মনে করব যে লম্বা পাগড়ি পড়ছে, লম্বা জুব্বা পড়ছে, লম্বা দাড়ি আছে, মনে হয় এই লোক হেদায়েত পাই গেছে, মনে করতে পারি না? আমাদের সাধারণত আমাদের বাংলাদেশের বাইরের বোনদের অভ্যাস, কিছু ধর্মীয় লেবাস আছে, এই লেবাসগুলো দেখলে আমরা মনে করি এই লোক খুব আল্লাহওয়ালা বুজুর্গ দিনদার মনে করি। কারণ হেদায়েত না বুঝলে, হেদায়েত কি জিনিস এটা যদি না বুঝি, তাহলে আমরা চেহারা সুরত দেখে ধোঁকা খাইতে পারি। চেহারা সুরতে হেদায়েত না, হেদায়েত হয় কিসে? হেদায়েতের মূল কেন্দ্রবিন্দু কোথায় বলেন দেখি? হেদায়েতটা কোন জায়গায় হয়? হেদায়েতটা হয় ফিল কালবে, কিন্তু হেদায়েত নিয়ন্ত্রণ হয় এখান থেকে, মাথা থেকে। হেদায়েত নিয়ন্ত্রণ হয় মাথা থেকে, কিন্তু মার্কাজ হইল, কেন্দ্র হইল কোথায়? কালবের মধ্যে। হেদায়েত কারি আল্লাহ রাব্বুল আলামিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু হেদায়েতটা প্রথম আসতে হবে তাসকিয়ার মধ্যে। তাসকিয়া মানে চিন্তাধারার ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে পরিবর্তন আসতে হবে। এই পরিবর্তনটা জায়গা হলো এখানে, কিন্তু পরিচালনা হয় মাথা থেকে। কি বলেন? এই জন্য আমরা বালিশটা কোথায় দিই? যখন মুসলিমেরা স্পেন বিজয় করলেন, মুসলমানেরা স্পেনে গিয়ে দেখলেন স্পেনের মানুষেরা, ইউরোপের মানুষেরা বালিশ দিয়ে ঘুমান পায়ের নিচে। বালিশ কোথায় দিতেন? পায়ের নিচে। জিজ্ঞাসা করা হলো, কিরে ভাই আপনারা বালিশ পায়ের নিচে দেন কেন? তারা উত্তর দিল, সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার যত পারিশ্রমিক কাজ আছে, যা কিছু আছে, এই সব পরিশ্রমটা করে আমার পা। সুতরাং রাত্রিবেলা বিশ্রামের দরকার আমার পায়ের, এই জন্য আমরা পায়ের নিচে বালিশ দিয়ে ঘুমাই। তখন মুসলিমেরা স্পেনের ওই লোকগুলাকে, ইউরোপের মানুষগুলাকে শিখাইলেন, শোনো, সারাদিন তোমার পা পরিশ্রম করে, কিন্তু তোমার পা হলো শ্রমিক কর্মচারী, কিন্তু তোমার এই শ্রমিকের, এই কর্মচারীর হেড অফিস হলো এই জায়গায়, এখান থেকে নিয়ন্ত্রণ হয়। এখানে যদি নিয়ন্ত্রণে সমস্যা হয় তোমার পায়ে কোনো কাজ করবে না, এখানে নিয়ন্ত্রণে সমস্যা হলে তোমার হাত কোনো কাজ করবে না। এজন্য দেখবেন স্ট্রোক করলে, ব্রেন স্ট্রোক করলে হাতে কাজ করে না, পায়ে কাজ করে না, কারণ এখান থেকে নিয়ন্ত্রণে সমস্যা। স্পেনের মুসলিমেরা বললেন, ভাইয়েরা তোমরা পায়ের নিচে বালিশ দিও না, মাথার নিচে বালিশ দিয়ে ঘুমাও। বিশ্রামের দরকার মাথা, মাথা ঠিক থাকলে পুরা বডি ঠিক থাকবে, মাথা যদি ঠিক না থাকে পুরা বডি দিয়ে কাজ হবে না। আমাদের চোখের সামনে দেখবেন কত ভাইয়েরা রাস্তাঘাটে শুয়ে আছে, পাগল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাগল বানিয়ে দিয়েছেন। এই ভাইগুলোর চেহারা কত সুন্দর, বডি কত সুন্দর, বডি কত শক্তিশালী, সব ঠিক আছে, কিন্তু এই জায়গায় কাজ করে না। তাহলে বোঝা যায় পুরা শরীর ঠিক থাকলেও ব্রেনে যদি কাজ না করে তাহলে পুরা শরীরের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন হেদায়েতটা দেন মাথার মধ্যে। কোথায় দেন? মাথার মধ্যে দেন। মাথা থেকে এটা কালবে গিয়ে জমা হয়, কালবে গিয়ে থাকে। এই জন্য ইমানের মহল, ইমানের স্থান হলো কালব। ইমান থাকে কোথায়? কালবের মধ্যে। আল্লাহ থাকে কোথায়? কথা কয় না। আল্লাহ রাব্বুল আলামিন থাকেন ফিস সামা। আল্লাহ থাকেন কোথায়? আকাশে। বলবেন ঊর্ধ্ব জগতে, আকাশে। আরশে রাব্বুল আলামিন আরোহণ করেন, ইস্তাওয়া আলাল আরশ। কিন্তু যখন বলবে আপনাকে কেউ আল্লাহ কোথায় থাকে, আপনি বলবেন কোথায়? ফিস সামা, আকাশে থাকেন। যদি বলেন আরশেই থাকেন, তাহলে কোন ভাইয়েরা বিকৃত ব্যাখ্যা করে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আরশে সীমাবদ্ধ থাকেন।
আরশের মধ্যে আল্লাহ থাকেন, আর কোথাও যেতে পারেন না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা আরশে আজিমের মধ্যে সীমাবদ্ধ করি না। আল্লাহ রাব্বুল আলামিন আরশে আরোহণ করেন, ইস্তাওয়া করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঊর্ধ্ব জগতে ফিস সামা থাকেন। শেষ রাত্রিতে ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া, শেষ রাত্রে দুনিয়ার আকাশে নেমে আসেন। তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় সীমাবদ্ধ না। প্রথম আকাশেও আসেন, আরশে আজিমেও আরোহণ করেন। কেমনে আসেন, কেমনে আরোহণ করেন, এটার কাইফিয়াত, এটার ধরন আমরা জানি না। এটার ধরন জানে কে? একমাত্র আল্লাহ। এখনো ভুল রয়ে গেছে, কয় আল্লাহ। এটার ধরন জানে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। মাঝে মাঝে আমরা শুনি আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ কোথায়? বাংলাদেশের ভাই বোনদেরকে জিজ্ঞাসা করলে, ও ভাই আল্লাহ কোথায় বলো দেখি। কেউ বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, আবার কেউ বলে আল্লাহ কলবের মধ্যে, আবার কেউ বলে খবরদার খবরদার, আল্লাহ কোথায় প্রশ্ন করা যাবে না। কয় ধরনের উত্তর পাইবেন? বাংলাদেশের ভাই বোনদের কাছে যদি জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, 3 ধরনের উত্তর পাওয়া যায়। এক ধরনের উত্তর হলো আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ বাংলাদেশের সব জায়গায় আছে, বঙ্গোপসাগরেও আছে, বরগুনাতেও আছে, ঢাকায়ও আছে, এবং সব জায়গার মধ্যে ভালো খারাপ সব জায়গায় আছে। নাউজুবিল্লাহ। আরেক ধরনের জবাব আছে, আল্লাহ সব জায়গায় জায়গা হয় না। আল্লাহ বলতেছেন আমি সপ্তম আকাশ, সপ্তম জমিন, সব জায়গা দিলেও আমার জায়গা হয় না। মুমিনের ছোট্ট একটা কলবের ভিতরে আমার জায়গা হয়। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। আরেক ধরনের জবাব আসবে, খবরদার খবরদার, আল্লাহ কোথায় প্রশ্ন করা যাবে না। এটা করলে তোমার ঈমান চলে যাইব। কয়টা উত্তর পাইছেন? আরব দুনিয়ার একজন মুসলমানকে জিজ্ঞাসা করেন, ভাই বলো দেখি আল্লাহ কোথায়? আইন আল্লাহ। 100% মানুষ উত্তর দিবে ফিস সামা। আল্লাহ কোথায়? আকাশে, ঊর্ধ্ব জগতে। সেখানে একটা মানুষ পাইবেন না এই 3 ধরনের কোন উত্তর, একটা উত্তর পাইবেন, এরকম একজন লোকও পাইবেন না। আচ্ছা, তাহলে এই 3টা উত্তর কি ঠিক আছে? 1 নম্বর উত্তর, আল্লাহ সব জায়গায় আছেন। তো আমি বলি ভাইজান ঠিক আছে, আপনার কথা মেনে নিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় আছেন। তাহলে দোয়া করার সময় যখন আমরা আখেরি মুনাজাত, আউয়ালি মুনাজাত, মাঝারি মুনাজাত, মুনাজাত কয় রকমের? প্রথম মুনাজাত, মাঝারি মুনাজাত, আখেরি মুনাজাত। তা আখেরি হলো শেষ মুনাজাত, এরপরে আর হওয়ার কথা না। কে কি প্রতি বছর বছর আখেরি হয়? কি বলেন? আখেরি তো জীবনে একবারে না হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির আখেরি কালাম হবে, আখেরি অবস্থান হবে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, দাখালাল জান্নাহ, আল্লাহর এই বান্দা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আখেরি কালাম কয়বার হবে? একবার। মরিবার সময় না, মৃত্যুর আগে দিয়ে আখেরি কালাম হইব। তাহলে আখেরি মুনাজাত তো মৃত্যুর আগে দিয়ে একবার হওয়ার কথা। কিন্তু এখন দেখা যায় উদ্বোধনী মুনাজাত, মাঝারি মুনাজাত, আখেরি মুনাজাত। আচ্ছা, ভালো কথা, সব মুনাজাতের সময় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হাতটা কোন দিকে? আকাশের দিকে, ঊর্ধ্ব জগতের দিকে, উপরের দিকে। যদি আল্লাহ সব জায়গায় বিরাজমান হয় তাহলে দোয়া করবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি বলেন? আপনি উপরের দিকে কেন? কারণ আল্লাহ চারিদিকে, আপনি চারিদিকে হাত ঘুরাইতে হইব না? তাহলে তো আপনাদের একজনেরও মুনাজাত ঠিক হয় না, দোয়া ঠিক হয় নাই। দোয়া করার সময় কি করবেন?
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। কারণ চারিদিকে ঘুরাইতে হইব তো, আল্লাহ তো চারিদিকে নাকি। তাহলে বোঝা যায় মুখে যদিও বলি আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে যে রূহ বানাইছেন, এই রূহের পেত্রত আমারে বলে দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন উপরে। সুবহানাল্লাহ। 2 নম্বর উত্তর হলো আল্লাহ আসমান জমিনের কোন জায়গা হয় না, মুমিনের ছোট্ট একটা কালবের ভিতরে নাকি আল্লাহর আরশ। এবং জাল হাদিসও বানানো হয়েছে কালবুল মুমিনে আরশুল্লাহ। শুনছেন নি এই হাদিস? দুনিয়ার মিথ্যা হাদিস, জাল হাদিস। কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের কলব নাকি আল্লাহর আরশ। নাউজুবিল্লাহ। এরকম কোন কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় বলেন নাই। মুমিনের কলব আল্লাহর আরশ না, মুমিনের কলব হলো ঈমানের স্থান, ঈমানের মহল। ঈমানের স্থান হলো মুমিনের কলব, কিন্তু আল্লাহর আরশ ভিন্ন। আরশ হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন জান্নাত চাইবা বান্দা, সবচেয়ে ভালোটা চাইবা, নিচেরটা চাইবা কেন? চাইবা 1 নম্বরটা। 1 নম্বরটা চাইলে 5 নম্বরটা হইলেও তো পাইবা নাকি? চাইতেই যদি নিচেরটা চাও তার পাইবা কি? কেউ যদি টার্গেট থাকে ফার্স্ট ক্লাস পাওয়ার, সেকেন্ড ক্লাস পাইবো, না হয় থার্ড ক্লাস হইলেও পাইবো। টার্গেটে যদি থাকে থার্ড ক্লাস পাওয়ার, তাহলে কি ক্লাস পাইবো? এত কোনো ক্লাসে পাইবো না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত জান্নাত চাইবা, সবচেয়ে ভালোটা চাইবা। ওই জান্নাতের জান্নাতুল ফেরদাউসের ছাদ হলো আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউসের ছাদে আল্লাহর আরশ। এই জন্য যেই মুমিনেরা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হবেন, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবেন, তারা প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে তাদের দিদার প্রতিদিন হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর আরশ মুমিনের কলবের ভিতরে নয়, এই কথাটা, এই ধারণাটা সত্য নহে।